ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 200 আসনে তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে। দলের উচ্চ পর্যায়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্যটি জানিয়েছেন। সূত্রমতে বেশ কিছু আসনে ইতিমধ্যেই সবুজ সংকেত প্রদান করা হয়েছে। বিশেষ করে এবারকার মনোনয়নে বিএনপি কিছু চমক আনতে যাচ্ছে। সেক্ষেত্রে 30 থেকে 40 সর্বাধিক 50টি আসনে বিএনপি এবার হেফাজত থেকে এবং অন্যান্য পরিচিত মুখ, বিশেষ করে টকশোতে বা ব্যক্তিগত ইমেজ যার উজ্জ্বল, জাতির কাছে পরিচিত মুখ, এরকম কিছু মানুষকে, তার ভিতরে যেমন আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ, এই ধরনের মানুষ যারা চরম আওয়ামী বিদ্বেষী, কিন্তু বিএনপি না করলেও বিএনপি সমমনা, এই ধরনের কিছু মুখ তারা এবার ছাড় দেবে। এখন এই সমস্ত মুখগুলোকে ইতিমধ্যেই তাদের সাথে আলাপ আলোচনা এটা সম্পন্ন হয়েছে। তো চমক হিসাবে ঠিক সঠিক সময় আসলেই তারা এই সমস্ত নামগুলো প্রকাশ করবে। তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে এই সমস্ত বিশেষ মুখগুলো তারা কি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে না অন্য কোনো প্রতীকে নির্বাচন করবে, সে বিষয়টি এখনও চূড়ান্ত ফয়সালা হয়নি। তবে 200 আসনে মোটামুটি তাদের যে মনোনয়ন সেটা একেবারেই চূড়ান্ত। বিশেষ কোনো পরিস্থিতি না হলে সে সমস্ত আসনগুলোতে প্রার্থিতা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আর বাকি যে 100 আসন, সেই আসনের ভিতরে সতীর্থদের জন্যে 30 থেকে 50টি আসন রাখা হয়েছে এবং বিএনপি সম্ভবত 250 আসনে তাদের নিজস্ব প্রার্থী দেবে। বাকি 50টি আসন সমমনাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে। এখন এই নির্বাচন প্রার্থী মনোনয়ন যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটির সাথে সরাসরি তারেক রহমান জড়িত, মির্জা ফখরুল জড়িত, এরকম বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বা স্থায়ী কমিটির সদস্য যারা আছেন সব সদস্য নন, এই জাতীয় মানুষগুলো জড়িত। তারা প্রার্থীর গ্রহণযোগ্যতা, প্রার্থীর ব্যক্তি ইমেজ, নির্বাচনে তাকে মনোনয়ন দিলে ওই প্রার্থী পাশ করবে কিনা, বা জামাতের প্রার্থীর থেকে, সম্ভাব্য প্রার্থীর থেকে তার জনপ্রিয়তার দিকটি, তার ইমেজের দিকটি কেমন সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ সমস্ত নানান বিষয়গুলো তদারকি করা হচ্ছে। পাশাপাশি এটাও বিএনপি মাথায় রেখেছে যে যদি কোনো কারণে আওয়ামী লীগ নির্বাচনে আসে বা তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় বা ডক্টর ইউনূসের অধীনে যদি তারা নির্বাচনে আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে বিষয়টিও মাথায় রেখেছে এবং মাথায় রেখেই সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেই প্রার্থী মনোনয়ন এবার দেওয়া হবে এবং চূড়ান্ত করা হবে। মেনলি তারা জামাতকে প্রতিপক্ষ রেখেই, জামাতের সম্ভাব্য প্রার্থী, আসনভিত্তিক প্রার্থীকে মাথায় রেখেই, প্রতিদ্বন্দ্বী হিসাবে রেখেই তারা মূলত প্রার্থিতা এবার ঘোষণা করবে। তো জানা গেছে যে এবার একটু নারী আসনে নারী প্রার্থীদের সংখ্যা একটু বাড়বে এবং একই সাথে তরুণ যারা উদীয়মান এবং তরুণ নেতৃত্ব, তাদেরকে একটা বড় অংশ এবার বিএনপি মনোনয়ন দিতে যাচ্ছে। পাশাপাশি তাদের যে 31 দফা ঘোষণা করেছে, সেই 31 দফার আলোকে
তাদের নির্বাচনী ম্যানিফেস্ট তৈরি করা হচ্ছে। সেই কাজটি চলমান আছে বলে বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানাচ্ছে। এখন দেখার বিষয় যে তফসিল ঘোষণার পরে বিএনপি কী চমক নিয়ে জাতির সামনে উপস্থিত হয়।